এবার সত্যি সত্যি আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ থেকে চিরতরে একেবারে মুছে দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত হয়ে গেছে এবং সরকারের ভাষ্য, সরকারের লোকদের ভাষ্য যে এই ব্যাপারে তথ্য প্রমাণ নিশ্চিত হওয়া গেছে, সব কিছু রেডি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রমাণ পেয়েছে দল হিসেবে আওয়ামী লীগ অপরাধী। তারা যেহেতু প্রমাণ পেয়েছে, সেটা আদালতে প্রমাণ করা এটা এখন শুধুমাত্র সময়ের ব্যাপার। তার মানে এটা বলা যায় যে আওয়ামী লীগের রাজনীতি চিরতরে বন্ধ করার উদ্যোগ এই সরকার নিচ্ছে। চলুন ভেতরের রহস্যটা একটু বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগের রাজনীতি এবার চিরতরে বন্ধ করার পরিকল্পনা চূড়ান্ত হয়ে গেছে বলেই মনে হচ্ছে। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর যে বক্তব্য দিয়েছেন তাতে এটা নিশ্চিত হওয়া যায়। তিনি বলতে চেয়েছেন, যেটা নিউজ 24-এর এই শিরোনামটা দেখলেই আপনারা বুঝতে পারবেন, সেখানে বলা হচ্ছে জুলাই অভ্যুত্থানে দল হিসেবে আওয়ামী লীগের অপরাধের প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। অর্থাৎ জুলাই যে আন্দোলন, অভ্যুত্থান, বিপ্লব যাই বলেন না কেন, সেখানে দল হিসেবে আওয়ামী লীগ অপরাধ করেছে, এটা প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। তদন্ত সংস্থা যদি প্রমাণ পেয়ে থাকে, তাহলে তদন্ত সংস্থা যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেরই তদন্ত সংস্থা, তাদের ব্যাপারটা আদালত গ্রহণ করবেন, এটাই তো স্বাভাবিক। সুতরাং আওয়ামী লীগের ওপরে একটা বড় খড়গ নেমে আসছে। কি বলছেন তিনি, চলুন একটু আরেকটু বিস্তারিত জানি। জুলাই গণ অভ্যুত্থান দমনে দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের অপরাধের প্রাথমিক প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আজকে সংবাদ মাধ্যমকে তিনি এই কথা নিশ্চিত করেন চিফ প্রসিকিউটর। তিনি জানান, জুলাই আগস্ট আন্দোলনের পাশাপাশি অন্যান্য ক্ষেত্রে আওয়ামী লীগের অপরাধের সংশ্লিষ্টতার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তার মানে শুধুমাত্র এটা না, 15.5 বছর কিংবা মহান স্বাধীনতা যুদ্ধের সময় থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের কী কী অপরাধ রয়েছে সেগুলো হয়তো মানে তদন্ত করে দেখা হবে। এমনও হতে পারে যে আওয়ামী লীগ মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েও কোনো অপরাধ করেছেন কিনা, সেটার মধ্যে কোনো অপরাধ ছিল কিনা, সেটাও খুঁজে দেখা হতে পারে। কিংবা পরবর্তী সময়ে 73 সালে ট্রাইব্যুনাল গঠন করা, যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য ট্রাইব্যুনাল গঠন করা, সেটাও কোনো অপরাধ কিনা, সেটাও হয়তো তদন্ত করে দেখা হতে পারে, হওয়া উচিত। কারণ কোনো অপরাধ থাকলে তো সেটা খুঁজে বের করা উচিত। এই তদন্ত শেষ করতে সময় লাগবে তিনি জানিয়েছেন। অর্থাৎ এত বড় ব্যাপার, গত 55 বছরের ইতিহাসে আওয়ামী লীগ কী কী অপরাধ করেছে সেই তদন্ত করতে তো অবশ্যই সময় লাগবে। তবে সময়টা কতক্ষণ বিএনপি সরকারের 5 বছর, নাকি আরও দীর্ঘ সময়, নাকি আমরা জানি না কতক্ষণ। তিনি বলেন, অনেকগুলো বিষয় নিয়ে কাজ করছে তদন্ত দল। চিফ প্রসিকিউটর জানান, তদন্তে অপরাধের সত্যতা মিললে বিচারে আওয়ামী লীগ নিষিদ্ধের পাশাপাশি দলটির সব সম্পত্তি বাজেয়াপ্ত করার সুযোগ রয়েছে ট্রাইব্যুনাল আইনে। এই বিচার ট্রাইব্যুনাল আইন এবং সন্ত্রাস বিরোধী আইন, এই দুই আইনেই করা সম্ভব এবং এই দুটি আইনই বিভিন্ন সময়ে সংশোধন করে সংগঠন কিংবা দলের বিচারের ক্ষেত্র প্রস্তুত করে গেছে আওয়ামী লীগ সরকারই। তিনি রিপিট করলেন এই কথাটা আবারও। 1-2 দিন আগে তিনি এই কথা বলেছিলেন, আবারও এই কথাটা রিপিট করলেন। অর্থাৎ তিনি বোঝাতে চাইলেন আওয়ামী লীগের করা আইনেই আওয়ামী লীগকে শায়েস্তা করার বন্দোবস্ত করা হচ্ছে। তিনি বলেই দিয়েছেন আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ, সম্পদ বাজেয়াপ্ত সহ সব কিছু করার ব্যাপার রয়েছে। সেটাই কি করতে চলেছে বিএনপি সরকার, যারা কিনা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী? আর এটা যদি করে, আওয়ামী লীগকে যদি তারা আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দিতে চায়, তাহলে এত বড় একটা দল, যাদেরকে বলা হয় যে এখনও 40% জনগণের সমর্থন রয়েছে, তারা যদি আন্ডারগ্রাউন্ডে চলে যায়, তাহলে বাংলাদেশের অবস্থা কোন দিকে যাবে সেই ভাবনাটা কি সরকারের মাথায় রয়েছে? নাকি সরকার কোনো একটা পক্ষকে খুশি করার জন্য এই ধরনের মানে কাউকে দিয়ে এই ধরনের চটকদার বক্তব্য দেয়াচ্ছেন, যেটার সঙ্গে বাস্তবতার হয়তো খুব একটা মিল নেই? হয়তো এই মুহূর্তে কাউকে বিরোধী কাউকে খুশি করার জন্য এই বক্তব্যগুলো আসছে কিংবা এই কর্মকাণ্ডগুলো আসছে। আদতে বাংলাদেশে
কোনো রাজনৈতিক দলের কিংবা কোনো রাজনৈতিক সরকার কিংবা অরাজনৈতিক সরকার কারোরই বিএনপি কিংবা আওয়ামী লীগের মতো এই দুইটি বৃহৎ দলকে পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়ার ক্ষমতা আছে? মানে আওয়ামী লীগ ইচ্ছা করলে 15.5 বছরে আওয়ামী লীগ কি কম চেষ্টা করেছে বিএনপিকে শায়েস্তা করার? পেরেছে বিএনপিকে ধ্বংস করে দিতে? পারেনি তো। আওয়ামী লীগ নানা কৌশলে বিএনপিকে খণ্ড বিখণ্ড করতে চেয়েছে, বিএনপির ক্ষতি করতে পেরেছে? পারেনি। বিএনপি যদি এখন আওয়ামী লীগের মতোই, যে আওয়ামী লীগের সমালোচনা বিএনপি করে, একই রকমভাবে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চায় কিংবা মানে 77 বছরের একটা দলকে কিংবা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া একটা দলকে 40% জনগণের সমর্থনের একটা দলকে নিষিদ্ধ করে নিশ্চিহ্ন করে দিতে চায়, সেটা কি বিএনপির পক্ষে সম্ভব হবে? সহজ হবে? আমার মনে হয় যে ব্যাপারগুলো একটু ঘোলাটে হয়ে যাবে। সেটা উচিত হবে কি না বিএনপি সরকারকে আরেকটু হয়তো ভাবতে হতেও পারে। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।